আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আবার একটি লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। কানেক্টর একদমই পানি, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তুমিও পাবে এই কানেক্টরে ফুল মার্কস। এসএসসি অথবা ইন্টারমিডিয়েটে যেখানে কানেক্টর আছে, তুমি যদি আমাদের ক্লাসগুলো দেখো, তোমার কানেক্টরে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। একদমই সহজ। একটু এদিকে তাকাই। আচ্ছা, আমরা একটু খেয়াল করি এখানে কি দেওয়া আছে। গ্লোবাল ওয়ার্মিং অর্থ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এই যে বৈশ্বিক উষ্ণতা দিনের পর দিন বেড়েই চলছে। আচ্ছা, কি জন্য বেড়েই চলছে? ড্যাশ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন অর্থ হচ্ছে বন উজাড়করণ। তাহলে বন উজাড়করণ, বন কেটে ফেলা, গাছপালা মানে শূন্য করে ফেলা। তাহলে দিনের পর দিন আমাদের বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলছে, কারণ ডিফরেস্টেশন বা বন উজাড়করণ। তাহলে আমরা একটু দেখি কারণের ইংরেজি কি। সিন্স অ্যাজ, বিকজ অথবা বিকজ অফ। তাহলে আমরা তিনটার একটা দিলেই কিন্তু হচ্ছে এখানে। তাহলে কি হবে? সিন্স অ্যাজ, বিকজ অথবা বিকজ অফ। বিকজ অফ। ওকে, তাহলে এইগুলার যে কোনো একটা আমি যদি ব্যবহার করতে পারি, 1 নম্বর উত্তর কিন্তু কারেক্ট। তাহলে তুমি 1 নম্বর পেয়ে গেলা। এইটা শিখতে একটু তুমি যত চর্চা করবা, আমাদের ক্লাসগুলো দেখবা, আমাদের কাছে আসবা, আশা করি তুমি সবগুলোতেই ভালো রেজাল্ট করতে পারবা। এরপরে বিকজ ডিফরেস্টেশন, এরপরে কি আছে? এই যে উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছপালা কাটি। ড্যাশ নেভার থিঙ্ক অফ প্লান্টিং ট্রিজ, গাছপালা ঠিকই কাটি কিন্তু গাছ লাগানোর কোনো চিন্তা করি না আমরা। এই যে নেভার থিঙ্ক, কখনোই চিন্তা করি না। অফ প্লান্টিং ট্রিজ, কখনোই গাছ লাগানোর চিন্তা আমরা করি না। তাহলে গাছ কাটার সময় ঠিকই কাটি, কিন্তু কিন্তু ইংরেজি হচ্ছে বাট। তাহলে এখানে কি হবে? বাট হবে। তাহলে আমরা গাছ কাটলাম কিন্তু গাছ লাগানোর চিন্তা করলাম না, তাহলে তো হবে না। আচ্ছা, এরপরে আমরা একটু যাই। ড্যাশ হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং বিংস। তাহলে এখানে কি হবে? ফলে ফলে অথবা হাউএভার, যাই হোক, হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন আ থ্রেট অফ এক্সটিংশন। ফলে মানব মানব জাতি এবং আদার লিভিং বিংস, মানব এবং অন্যান্য যত জীবন্ত প্রাণী আছে সবারই মানে সবাই কিসের মুখোমুখি হবে? থ্রেট অফ এক্সটিংশন, হুমকি বা ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে কার ফলে? অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট। ফলে যত প্রাণী আছে, মানব জাতি সহ যত প্রাণী আছে সবাই বা সবগুলাই হুমকির মুখোমুখি পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ওখানে আরো কিছু দেওয়া যায়, তো আমরা বেশি দিলে হয়তো মনে থাকবে না। তো আমরা বাকি ক্লাসগুলোতে আরো বিস্তারিত ভাবে শিখবো ইনশাল্লাহ। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা সবাই। এরপরে টাইম ইজ কামিং, সময় চলে আসছে। when, যখন there will be no trees left for us, সময় চলে আসছে যখন কোনো গাছ থাকবে না, আমাদের রেখে চলে যাবে। কোনো গাছ থাকবে না। এই যে there will be no trees, কোনো গাছ থাকবে না, left for us, আমাদের রেখে চলে যাবে। আমরা যদি প্রতিদিন দিনের পর দিন একটু খেয়াল করে দেখি, আমাদের বাড়ির পাশে যতগুলো গাছের বাগান ছিল, বাঁশ বাগান ছিল, আমরা নিজেরাই কেটে ফেলেছি। এভাবে প্রতিটা বাড়িতেই যদি এমন চলতে থাকে, কিন্তু লাগানোর কোনো পরিকল্পনাই নাই। 10টা গাছ কাটলে আমরা 2টাও লাগাই না। তাহলে তোমরাই বলো ভাইয়া, এইখানে বন কিন্তু আমাদের গাছপালা কিন্তু বাসা বাড়িতেই কমে যাচ্ছে, আর যে বনগুলো আছে ওইগুলো কেটে কৃষি বা আবাদি জমি বানানো হচ্ছে, তাহলে কিন্তু আসলেই কমে যাচ্ছে দিনের পর দিন। তাহলে তো হুমকির মুখোমুখি হবেই। তাহলে টাইম চলে আসছে যখন যখন there will be notice left for us, যখন কোনো গাছই থাকবে না, আমাদের রেখে চলে যাবে। ড্যাশ we have to face bitter consequence of deforestation। তাহলে এখানে কি দেন? তারপর কি সৃষ্টি হবে? এখানে তারপর দিলে হবে দেন তারপর we have to face, আমরা মুখোমুখি হব। কিসের মুখোমুখি হব একটু দেখি। আমরা মুখোমুখি হব বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, বন উজাড়করণের মুখোমুখি হব, বন ধ্বংসকরণের মুখোমুখি হব। এই যে যতগুলো সমস্যার সৃষ্টি হবে, ওইগুলো আমরা তখন অনুভব করা শুরু করব। তাহলে এখানে ড্যাম দিলেও হয়, তারপর এটা সৃষ্টি হবে, অথবা শো দিলেও হয়, অ্যাট লাস্ট দিলেও হয়, মোটামুটি আর কি। তো এই ছিল আজকের ভিডিও।
তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ইজি ইংলিশ কেয়ার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। এইখানে এসএসসি, এসএসসি, এইচএসসি, এসএসসি ইংলিশ, এইচএসসি ইংলিশ অ্যান্ড আইসিটি। ইনশাল্লাহ আমার কাছে যারা পড়বা, একবার একটু বিশ্বাস রাখো যে একদম দুর্বল ছাত্র ইংলিশ রিডিং করতে পারে না, সেও পাস করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি আমার কাছে পড়লে সে পাস করবে। আর যে মোটামুটি মধ্যম কোয়ালিটির স্টুডেন্ট, তাকে আমি এই প্লাস পাইয়ে দেবো ইনশাআল্লাহ। যদি আমি যেভাবে বলবো, আমি যেভাবে বলবো সেইভাবে তোমাকে চলতে হবে, সেইভাবে তোমাকে পড়তে হবে। তুমিই পারবে, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে ভালো রেজাল্ট করতে। বিশ্বাস রাখো, আস্থা রাখো, সাথে থাকো। ইজি ইংলিশ কেয়ার তোমার জয় করে দিবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।